একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে, এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি। না, আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি, আসলে আমি আমার স্কিল কতখানি মানে ভালো আমি জানি না, বাট আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে আর কি। না, অবশ্যই এটা হেল্প করছে, বাট আসলে এখানে স্যাটিসফাইডের মানে কোনো বিষয় না। আরও একটু লম্বা করতে পারলে হয়তো বা টিমের জন্য আরও ভালো হতো, বিকজ উইকেট এখনও স্টিল গুড। তো আমরা যদি আরও কিছু আরেকটু যদি পার্টনারশিপ করতে পারতাম হয়তো আরও ভালো হতো। প্রথম দিন শেষে লিটন বলছিল যে টেইল থেকে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউশন পাই ব্যাটিংয়ে তাহলে টিমের জন্য ভালো, মানে বলছিল যে আপনারা বল খেলছেন অনেকগুলো, ওই জায়গাটা থেকে আপনারা কোনো কাজ করলেন। এই টেস্টে ভালো ব্যাটিং হয়েছে, বাট টেইল কি ইউজুয়ালি যারা নিচের দিকে ব্যাটিং করে তারা কি কোনো এক্সট্রা কাজ করেন? না, আপনি দেখবেন যে হয়তোবা কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল বিগত দিনে, হয়তোবা টেলের কাছ থেকে রান আসে নাই হয়তোবা, সেজন্য এরকম প্রশ্নটা। বাট এখন আপনি দেখবেন যে অনেকেই এটা নিয়ে অনেক সিরিয়াস, বাট কোচিং স্টাফ থেকে শুরু করে বা ইন্ডিভিজুয়ালি প্লেয়াররাও আপনার এদিকে খুব আগ্রহ যে আমরা যদি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য লাভ, এবং একটা পার্সোনালি হিসেবে যে একটা প্লেয়ারের জন্যও লাভ, যে আমি বোলিংয়ের পাশাপাশি যখন আমি 20-30টা রান করতে পারবো, এটা অবশ্যই একটা বিগ অ্যাডভান্টেজ। দুই ইনিংসেই আপনি গুরুত্বপূর্ণ সেঞ্চুরিতে আপনার পার্টনারশিপ করেছেন, তো সেটা নিয়ে একটু বলুন। আর মুশফিকের সেঞ্চুরি লাস্ট 3টা সিরিজে তিনি টানা সেঞ্চুরি করে গেলেন, এরকম একটা সে ক্যারিয়ারের শেষ দিকে এসেও এভাবে ব্যাটিং হচ্ছে, সে কতটা ইন্সপায়ার্ড আপনাদের পরবর্তী সিঙ্গলের জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য? না, অবশ্যই এটা যে আমাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই পজিটিভ একটা সাইন, বিকজ আপনি যখন একটা সিনিয়র প্লেয়ারের সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করবেন, তার যে একটা অভিজ্ঞতা বলেন বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। যখন আমি ব্যাটিং করতেছিলাম হয়তো আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছিল, তো হয় কি যে এই কারণে দেখা যাচ্ছে আপনি ব্যাটিং করবেন 50% আর 30-40% আপনার জন্য ইজিটা হয়। তো সিনিয়র মানে একজন অভিজ্ঞ কারোর সাথে ব্যাটিং করাটা বা ড্রেসিং রুম শেয়ার করাটা, অনেক কিছু বুঝতে পারাটা সহজ হয়ে যায় আর কি। মুশফিকের সঙ্গে শান মাসুদের সময়টা কি হয়েছিল, তারপর আপনার সঙ্গে আমার সাবস্ক্রাইবার একটু লেগে গেল, নর্মালি আপনাকে এরকম দেখা যায় না, নিশ্চয়ই তিনি এরকম কিছুই বলেছিলেন, তো কি হয়েছিল যদি একটু বলেন? না, এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন তো আসলে অনেক ধরনেরই সিক্রেট ঘটতে পারে, বাট তারাও হয়তো অনেক সময় ধরে ফিলিং করতেছিল বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশি ভাই অনম কোনো কিছু বলে নাই, বাট মুশি ভাই তো নর্মালি আম্পায়ারের সাথে কথা বলতেছিল, বাট ও কি বুঝছে না বুঝছে তাও হয়তো ও রিয়্যাক্ট করছে। আর আমার সাথে যেটা হয়েছে, আসলে আমাকে বলতেছিল যে তুমি ব্যাটিং করতে আসো, আসলে এটা তো ওর বিজনেস না, এটা আমার বিজনেস ব্যাটিং করাটা, এই আর কি। তারপরে যখন পরে বল যখন চারটা মারলেন, এটা তো ব্যাটিং করতে গেলে আসলে বলটা ওরকম ছিল আর কি, জাস্ট এই। আপনি বলছিলেন যে মানে আপনারা আরো ব্যাটিং করতে চেয়েছিলেন আজকের দিনটাতে, মানে আরেকটু যদি রান করা যায়, এখন ব্যাটিং উইকেটটাও ভালো বললেন, তো আপনাদের কি মনে হয় মানে বাংলাদেশের যে লিডটা আছে 437 রান, এটা দিয়ে আপনারা কি কালকে বা তারপর তো একদিন থাকে, এর আগে কি আপনারা পাকিস্তানকে মানে অল আউট করতে পারবেন কিনা বোলিং ডিপার্টমেন্ট থেকে? দেখেন, প্রথমত এটা 4th ইনিংস, বাট যতই 4th ইনিংস হোক উইকেট স্টিল এখনও গুড, বাট দিন শেষে আমাদের টার্গেটটাও দেখতে হবে। তারা যখন টার্গেটের সংখ্যাটা দেখবে হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। তো উইকেট যেরকম ভালো আছে সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। এখানে দেখা যাচ্ছে যে 50-50 আছে, বাট এখানে যারাই ভালো করবে তাদের দিকে হয়তো বা ম্যাচটা আসার সম্ভাবনা বেশি আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এখন ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। না, আমি বিগত দিনেও খেলেছি, আপনি দেখবেন যে মেবি আমাদের বা রাবিদ ভাই ওইটা 15-16 দিকে হবে, যেটা আমাদের খুলনাতে হয়েছিল, মিরপুরে হয়েছিল। তো ওই সময় হয়তো বা আমার কাছে মনে হয় যে ওই সময় অনেক ভালো টিম ছিল, ওই সময় আমাদেরও ভালো টিম ছিল, বাট এখনও আসলে সময়ের পরিপ্রেক্ষিতে
টিম অনেক চেঞ্জ হয়, বাট আসলে মাঠে যখন নামবেন আসলে ভালো খেলাটা ইম্পর্টেন্ট। যে টিমটা ভালো খেলবে তারাই সাকসেস হয়। আপনি বিগত দিনে দেখবেন যে পাকিস্তান কিন্তু এই টিম নিয়েই অনেক জায়গায় রেজাল্ট করছে, বাট এটাও চিন্তা করতে হবে যে ডে বাই ডে আমাদের টিমের অবস্থানটাও কোথায়। আমি এখানে এখন দেখতেছি যে আমাদের টিমের অবস্থানটা অবশ্যই অনেক ভালো, এবং আমরা যখন ভালো কিছু করব অনেক বড় বড় টিমকে আসলে সহজে হারানোটা বা একটু ডিফিকাল্টি হারানোটা আমাদের জন্য ইজি হবে আর কি। আপনি বলছিলেন যে বাংলাদেশ আরেকটু কিছু রান করতে চাচ্ছিল, মুশফিক ভাই এটা চাচ্ছিল না, আউট হওয়ার পরে ওনাকে একটু ফার্স্ট্রেটেড দেখা গেছিল, মানে বাউন্ডারির কাছে মুশফিক ভাই কি মানে ওই জন্যই ভালো ছিল যে আর কিছু রান করতে পারেনি? না, হয়তোবা এরকম হইতে পারে যে আমরা যদি স্কোর বোর্ডে আরও 20, 30, 40 রান যদি অ্যাড করতে পারতাম হয়তো বা টিমের জন্য ভালো হতো। হয়তোবা এর থেকে আসলে ফার্স্টেশনের এখানে কিছু নাই, বিকজ আপনি সবসময় যে সব কিছু আপনার 100% হবে এমনটাও না। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে এরকমটাও হতেই পারে, বাট তারপরেও আমাদের সেই জায়গাটা আসলে এখনও আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা মানে ইমপ্রুভ করার আরও জায়গা আছে আর কি এটুকু। মানে দ্বিতীয় ইনিংস মানে তাইজুল একটা হয়ে গেছে বোলিং বিশেষ করে, মানে একটা বাড়তি প্রত্যাশা কিংবা তাইজুল গিয়েই শেষ করে দিবে এরকম একটা প্রত্যাশা সবাই তৈরি হয়ে গেছে। আপনার এটা কেমন মনে হয় বা আপনার ভিতরে কেমন কাজ করে, আর এইটা নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে যে বোলিংয়ে? আমি প্রথম ইনিংসে ওখানে উইকেট পাইনি নাকি, আমি তো এরকম জানি না, বাট আমার কাছ থেকে এরকম প্রত্যাশা আমি তো এটাও কখনো জানি না যে দ্বিতীয় ইনিংস আসলে আমি ভেঙে চড়ে ফেলবো, ওরমটা কিছু না। আসলে অনেক সময় গেছে প্রথম ইনিংসও মানে আলহামদুলিল্লাহ উইকেট পাইছি আর কি। আর দেখেন আমাদের এখন পেস বলার থেকে শুরু করে স্পিনার থেকে শুরু করে সবাই ভালো করতেছে, মিরাজও ভালো করতেছে, বা পেস বলার যারা আছে সবাই ভালো খেলতে। তো এখানে ভালো করাটা বিষয়, যে আমি অ্যাজ এ তাইজুল আসির জন্য দ্বিতীয় ইনিংসে আমারই সব করতে হবে এরকম কোনো কিছু না। আমরা সবাই ভালো একটা শেপে আছি, সবাই সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করলে আসলে আমাদের জন্য ইজি হয় আর কি। ফার্স্ট ইনিংসে আপনি লিটনের সঙ্গে একটা ক্রুশাল পার্টনারশিপ করেছেন, তখন শুরুর দিকে লিটন কয়েকটা সিঙ্গেল রিফিউজ করছি, যদিও পরে দিকে দিয়েছেন, কিন্তু আজকে দেখা গেল যে মুশফিক ভাই শুরু থেকেই আপনার উপর ট্রাস্ট করছিল। তো ওই পার্টনারশিপের সময় আসলে মুশফিক ভাইয়ের সঙ্গে আপনার কি কথা হচ্ছে? না, কথা আসলে এখানে তো মাঠের ভেতরে অনেক ধরনের কথা হতে পারে, যে আমি ফার্স্টের দিকে বললাম যে একটা এক্সপিরিয়েন্স যখন ব্যাটসম্যান থাকে আসলে অনেক কিছু সহজ করে দেয়, যে বলার কি করতে চাচ্ছে বা এইগুলো মানে নর্মাল যে কথাগুলো হয় আর কি, মানে সহজ করে বোঝাইতে গেলে যে সিচুয়েশনটা কি আসতে পারে এগুলো নিয়ে ডিসকাস হয় আর কি। উইকেটটা কেমন দেখছেন 3 দিনের পরে, এবং আপনাদের আসলে লাস্ট ইনিংসে ভূমিকাটা আপনাদের স্পিনারদের কি থাকবে, রোলটা কি থাকবে? পেসাররাই তো এই সিরিজে ডমিনেট করছেন, আপনাদের রোলটা আসলে কি থাকবে? আমাদের রোলটা গত ইনিংসে যেমন দেখছেন ওর ওই রোলটাই থাকবে, আমরা যতটুকু রান কন্টেন্ট করে উইকেটটা আনা যায় আর কি। বাট এখানে আসলে এক্সপেন্সিভ কিছু করা যাবে না। আমি তখনই বলছি যে একটা কথা, আমাদের অনেক ডিসিপ্লিন থাকতে হবে, উইকেট স্টিল এখনও খারাপ বলবো না আমরা, তো সেই জায়গা থেকে আমাদের ডিসিপ্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট। যেভাবে আপনি ব্যাটিং করেন তাতে কি ব্যাটিং মানে স্পিন প্লাস মানে অলরাউন্ডার হিসেবে আপনাকে বিবেচনা করা যায়, বা আপনি নিজে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেন? না, আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি আসলে আমি আমার স্কিল কতখানি মানে ভালো আমি জানি না, বাট আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে আর কি, যে না আমি পারবো, বা আমার সাথে যদি ব্যাটসম্যান থাকে আমি চেষ্টা করি যে তাকে কতটুকু পার্টনারশিপ দিয়ে তার স্কোরটাকে বাড়ানো যায়, আর আমি যতক্ষণ স্কোর করতে পারবো হয়তো বা টিমের জন্য লাভ হবে। সেই দিক থেকে ক্ষেত্রে ধরতে গেলে যে ইনসাইডে একটা ব্যাটসম্যান একটা মানে চিন্তা আসে আর কি। তো আসলে অনেক দিন ধরে খেলতেছি, তো আসলে এই সময় যদি আমি 20, 30, 40 রান যদি টিমকে না দিতে পারি আসলে এটা একটা বড় ব্যর্থতা। আপনি এমন টাইমেও খেলেছেন যখন কোনো পেসার ছিল না লাইনআপে, মানে সবাই 4 জন স্পিনার। তো এখন আসলে বোলার হিসাবে আপনার ভূমিকাটা বা এখন আপনাদের অ্যাপ্রোচটা কেমন হয়? কারণ আপনারা জানেন যে অ্যাটলিস্ট এই টেস্ট সিরিজ যদি ধরেন 3 জন ফাস্ট বোলার খুব ভালো বোলিং করছে বা ওই সাপোর্ট দিচ্ছে উইকেট কিপিং, এই ভূমিকাটা একটু ডিফারেন্ট নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের শুরুর পার্টে। হ্যাঁ, এটা বলতে পারেন যে শুরুর পার্টের চেয়ে এখন একটু হয়েছে, যে একটা কথা আছে না যে মানে 10-এর লাঠি 1-এর বোঝা আর কি, তো ওরকম আর কি। যখন আপনি 5 জনই ভালো করবে বলার, আসলে নিজের কাজটাও সহজ হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা সময় এরকমও হয়েছে যে 5 উইকেট পাইছি, বাট অনেক ওভার বল করতে হয়েছে, বাট এখন ওই জিনিসটা কমে আসছে আর কি।
তো আমার কাছে মনে হয় যে আমরা খুবই একটা ভালো পজিশনে আছি এবং আমরা যদি ভবিষ্যতে এই জিনিসটা ধরে রাখতে পারি অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো কিছু বয়ে আনবে আর কি সাফল্য। মুশফিকের কথা বলতেন, মানে আজকে যখন লিড আউট হলেন আপনাদের নিয়ে খেলছিল, লিডের সাথে খেলেছেন, মানে তার প্রেজেন্স, মানে সেঞ্চুরি কেমন লেগেছে, যেভাবে একা খেলেছেন, সাথে হচ্ছে ড্রেসিং রুম যে একটা আবহাওয়াটা ফলো করার ক্ষেত্রে আগের দিনে বলেছেন যে ড্রেসিং রুম অনেকদিন ভালো হয়েছে, এই টি টোয়েন্টি বেস্ট টিম বলেছেন, সো তার প্রেজেন্সটা কেমন আপনাদের হেল্প করে এবং এই সেঞ্চুরি শুরু করতে? না আসলে ড্রেসিং রুমটা সবসময় ভালো ছিল। আমি মানে আমার ইয়েতে আমি কখনোই ড্রেসিং রুম খারাপ পাই নাই। আর আপনি বললেন যে আপনি দেখবেন যে আসলে 10-12 বছর 15 বছরের অভিজ্ঞতা একটা জিনিস আর 2-1 বছরের অভিজ্ঞতা আরেকটা জিনিস। তো আমি সেদিক দিয়ে চিন্তা করলে যে যখন আমি বারবার একটা কথাই বলি যে অনেকবারই বলছি যে একটা টিমে বা 3-4 জন আসলে সিনিয়র পারসন বা থাকাটা আসলে ওই টিমের জন্য ব্লেসিং আর কি। তো আসলে সব কিছু আগে থেকে বোঝা যায় বা তারা অনেক কিছু আগে থেকে বুঝতে পারে যে আসলে টিমের সিচুয়েশন কী হতে যাচ্ছে বা আমাদের কি করা উচিত। তো এই জিনিসগুলাই হেল্প করে আর কি। তো এটা একটা মানে যখন 3-4 জন 5 জন থাকে তো এই জিনিসগুলো আর কি অ্যাডভান্টেজ হয়। আর সেঞ্চুরি তো অবশ্যই আপনি একটা সিনিয়র ক্রিকেটার বলেন বা সেঞ্চুরি যেই করুক না কেন আসলে তার জন্য এটা একটা মানে অনেক বড় পাওয়া। তো আসলে 5 উইকেট বলেন বা সেঞ্চুরি বলেন এটা আসলে অনেক বড় পাওয়া। তো আর যখন একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি, যে না আমরা আসলে ওই জায়গাটা কি করে ধরবো বা ওই জায়গাটা ধরার জন্য যে পার্টনারশিপের জন্য যে তার সাথে আরেকজন যে ব্যাটিং করে আসলে ওই হ্যাবিটটা আস্তে আস্তে তাদের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে একটা টিমে ইমপ্রুভ হয়।